Good evening, everyone. On behalf of the Internal Quality Assurance Cell, Victoria Institution College, I welcome you all in today's program, which is a part of the observance of Dr. Shyama Prasad Mukherjee fortnight. বিস্মরণ থেকে স্মরণে Dr. Shyama Prasad Mukhopadhyay. Victoria Institution College organizes various programs during 23rd June to 6th July 2026, marking Dr. Shyama Prasad Mukherjee's birth anniversary, that is on 6th July, and death anniversary, that is on 23rd June. Today is the 5th day of this series of programs in which we will have a special lecture which will be delivered by Professor Nandan Saha. By Dr. Shyama Prasad Mukherjee, and I believe that students and teachers surely they will get certain new directions or new informations about Dr. My best wishes to each of you. Thanks, Mr. Nandan Saha, to deliver this online lecture. Thanks to the Internal Quality Assurance Cell for words and highlighting the necessity of arranging this type of programs. Now I would like to request IQAC coordinator Dr. Sudip Kumar Sinha to say a few words. Sudip. অলরেডি অনেকগুলো প্রোগ্রাম অলরেডি করেছি এবং আগামী দিনেও আরো দু একটা প্রোগ্রাম আমাদের আছে। আজকে যেমন একটা উল্লেখযোগ্য ভালো একটা প্রোগ্রাম হয়েছে, সকালের দিকে হিস্ট্রি ডিপার্টমেন্টে কিছু স্টুডেন্ট এবং 3 জন টিচার তারা স্টেট আর্কাইভে গেছিলেন। ওখানে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে কিছু ডেমনস্ট্রেশন আর কি ওনারা দেখে এসছে। এর আগে আমরা এক্সটার্নাল স্পিকার হিসেবে পেয়েছি দেবাশিস আইয়ারকে, ডক্টর দেবাশিস আইয়ার। আমাদের কলেজেরই অ্যাসোসিয়েট প্রফেসর হিস্ট্রি ডিপার্টমেন্টের শ্রী কৃষ্ণ সরকার এর আগে আমাদের এনরিচ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। আজকে আমরা ডক্টর শ্রী নন্দন সাহাকে পেয়েছি, উনি ওনার বক্তব্য রাখবেন। আমি আমার পুরো আইকিউসি টিম এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রাম অর্গানাইজ করানোর জন্য এবং প্রোগ্রাম করার উদ্যোগ নেওয়ার জন্য। Thank you, Professor Saha, for agreeing to deliver this lecture. গুড ইভিনিং সবাইকে। প্রথমেই বলি, এরকম একটা বিষয়ে আমাকে বলতে দিয়ে ওকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পারবো এই দায়িত্বটা, তবু প্রিন্সিপাল ম্যাডাম, আইকিউএসি কোঅর্ডিনেটর সুদীপ কুমার সিনহা এবং আইকিউএসির অন্যান্য কলিগরা এই কাজটার জন্য আমাকে বেছে নিয়েছে, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সমাধান প্রক্রিয়াটা বেশি জরুরি। কংগ্রেস যেখানে ভারত ছাড়ো আন্দোলন করে সারা দেশ উত্তাল করে ফেলেছে, সেটা কংগ্রেসই করুক, আমরা সরাসরি রাজনৈতিক সংস্থা এখন যাবো না। কিন্তু পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ যে ভয়ঙ্কর দমন নীতি শুরু করে, তাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেশ ইনফ্লুয়েন্সড হন এবং তিনি রিজাইন করে দেন অর্থমন্ত্রী পদ থেকে, কিন্তু মেম্বার ছিলেন। এবং পরবর্তীকালে খানিকটা পরে 43-এ এসে ফজলুল হক সরকার চালাতে ব্যর্থ হন এবং পুরো সমঝোতার ভিত থেকে এই সরকারে পড়ে যায়। 1944-এ এসে 1943-তে সরকার ভেঙে যাওয়ার পর হাসান সোহরাবর্তীর নেতৃত্বে পরবর্তী সরকার গঠিত, নাজিমউদ্দিনের নেতৃত্বে পরবর্তী সরকার গঠিত হয়। নাজিমউদ্দিন ছিলেন মুসলিম লীগের নেতা। এই সময় নাজিমউদ্দিন ফজলুল হকের কেপিপি কে ভাঙিয়ে এনে বাকি গরিষ্ঠতার অংশটা জোগাড় করেন এবং 1 বছরের জন্য একটা সরকার গড়ে তুলেছিলেন। এইটা ছিল বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত সরকারের হিস্ট্রি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা। আমি একটা প্রশ্ন করতে পিনাকি জিজ্ঞেস হ্যাঁ পিনাকি ফার্স্ট পিনাকি না, আমি যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করতে চাইছি তা নয়। প্রথমে একটা অ্যাপ্রিসিয়েশন যেটা আমার মনে হয় স্পিকার রাইটফুলি ডিজার্ভ করেন, সেইটা দিতে চাই যে এত ভালো আলোচনা এই 15 দিন ধরে অনেক জায়গায় অনেক আলোচনাই শুনছি, আমার অন্তত সামনে আসেনি। সব আলোচনায় যেন একপাক্ষিক মনে হয়েছে। কাজে এরকম একটা ব্যালেন্সড আলোচনা
এবং সাবলীল বাচনভঙ্গির মাধ্যমে প্রকাশ করা আলোচনা খুব কম শুনেছি, কাজেই বক্তাকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার দুটো একটা কোয়েরি এই যে বিভিন্ন ইনফরমেশনগুলি আপনি দিলেন, সেই ইনফরমেশনগুলির সোর্সটা কি সেটা জানলে পরবর্তীতে নিজেদের একাডেমিক্স এর স্বার্থে আমরা যাতে একটু পড়তে পারি সেই জন্য। যেমন ধরুন জওহরলাল নেহরুর একটা তো বললেন যে আনঅফিসিয়াল প্রশংসা শোনা গেছে, সেটা যদি বাদও দিই, নজরুল বা গান্ধী যে ধরুন দু একটা কোটের কথা বললেন, সেই রেফারেন্সগুলি কোথায় পাওয়া যাচ্ছে, অন্তত সেইটা যদি পাওয়া যায়, জানা যায়। আপনার স্পিকারটা অন করতে হবে। স্পিকারটা নন্দন একটু। হ্যাঁ, গান্ধীজি এবং নজরুলের এগুলো বিভিন্ন চিঠিপত্রে আছে অলরেডি, এটা বিভিন্ন বইয়ে পাবলিশড আছে। আমি সোর্স গুলো দিয়েও দিতে পারবো তোমাকে। এগুলো খুব অ্যাভেলেবেল ডেটা। এইটা গান্ধীজির প্রশংসাটা, নেহরু আর মানে গান্ধীজির প্রশংসাটা জাস্ট আমার বইটার নাম মনে পড়ছে না, রিসেন্টলি আমি আবার দেখলাম, এটা আমার আগেই জানা ছিল। আর নজরুলের প্রশংসাটাও খুবই অ্যাভেলেবেল। এই রিসার্চটা আমি এই মুহূর্তে নামগুলো আমি লিখে রাখিনি, যখন কিছু নোট ডাউন করেছি আমি অ্যাভেলেবেল ডেটা আমি দিয়ে দিতে পারবো। ইন্টারনেটও অ্যাভেলেবেল আছে, কোনো লিখলেই পাওয়া যাবে। আর আরেকটা কিছু কি বললে? না এটাই ঠিক আছে। থ্যাংক ইউ। সুচন্দ্রা দি। হ্যাঁ নন্দন, খুব ভালো লাগলো তোমার বক্তব্য। আমি জাস্ট একটু জানতে চাইছি, আমরা গতদিন কৃষ্ণ যখন বলছিল তখন কৃষ্ণ কিছু চিঠিপত্রের কথা বলেছিল, যেটা বিটুইন নেহেরু অ্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের মধ্যে হয়েছিল, যেখানে উনি এনকোয়ারির কথা বলেছিলেন এবং নেহেরু সেটাকে সেইভাবে গুরুত্ব দেননি। আমি জানতে চাইছি, বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন তো 2014 সালে, তার পরবর্তীকালে কি তারা এই ব্যাপারে ইনকোয়ারি করার কোনো চেষ্টা করেছেন, জিনিসটা জানার? না, আমার নজরে সেরকম কিছু পড়েনি। তবে বাজপেয়ী তার একটা লেখায় বা ইন্টারভিউতে এটা বলেছিল যে সরকার, সে যেহেতু সেই মুভমেন্টের মধ্যে ছিল, যে এইটা সরকারের তরফে কিছু আনঅফিসিয়াল সোর্স মারফত স্বীকারও করা হয়েছিল যে এটা একটুখানি কাইন্ড অফ এ প্ল্যান্ট ছিল, যেটা কোনো অফিসিয়াল ডেটা নাই, ওই জন্য আমি উল্লেখ করিনি, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ওখানে এলে তাকে ডিটেন করে এবং তাকে প্রপার চিকিৎসা না দেওয়া। কারণ তিনি অসুস্থ, এটা অলরেডি জানা ছিল। আগে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, আর যেটা হলো সেদিনকে 23 তারিখে, সেটা থার্ড হার্ট অ্যাটাক ছিল। ফলে তিনি যে অসুস্থ ছিলেন এবং তার বিভিন্ন রকম ডিজিজ ছিল, যেহেতু বিধান রায় অলরেডি কংগ্রেসেরই সদস্য ছিল, ফলে ভালোভাবেই জানতো সরকারের তরফে কর্তা ব্যক্তিরা, এবং তাকে তার প্রাপ্য চিকিৎসাটুকু দেওয়া হয়নি। তিনি অলরেডি যে একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি একটা দলের প্রধান এবং কংগ্রেস সরকারে তখন যথেষ্ট প্রভাব ছিল একজন ব্যক্তি, জওহরলাল নেহরুর পুরনো কলিগ, এবং insightful lecture. It was a brilliant lecture, Nandan, on Dr. Shyamakprasad Mukherjee. Thank you. I thank you once again. I sincerely thank our respected principal ma'am for her constant encouragement and support in organizing such meaningful academic programs. My heartfelt thanks also goes to IQAC for taking the initiative to organize this special lecture series and for its continuous guidance. I also extend my sincere appreciation to all the faculty members, students, research and other participants who joined today's online program. Finally, I thank you everyone who worked behind the scenes to ensure the smooth conduct of today's event. So with gratitude to one and all, I now declare today's program concluded. So thank you all and have a pleasant evening. Thank you very much.